এই যে এই পড়ে গেল। আচ্ছা, যে বাক্সগুলো নিয়ে আর কি ওনারা যান, চেয়ে চিনতে নেন মানুষের কাছ থেকে। এই যে আপনি যান, একটু বাক্সটা হাতে ধরুন। বাক্সটা খুলে দেখান তো একটু, দেখি সাপ আছে না কি আছে। আচ্ছা, সাপ এখন আর নেন না, তাই তো? আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা মেডিকেলে হলেও জন্ম সার্টিফিকেট দিতে চায় না সহজে, টাকাও পাই না এবং আমাদের আর এখানে ওই ম্যাডামরা যে যা এসে বলে তাই আমাদের শুনে থাকতে হয়। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এমন একটি জনগোষ্ঠীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, তাদেরকে নদী যাযাবর বা জল যাযাবরও বলা হয়ে থাকে। এক কথায় যাকে মান্তা আদিবাসী বলা হয় বা মান্তা আদিবাসী বলা হয়। কিন্তু 1638 খ্রিস্টাব্দে রাজা বলালের সঙ্গে আরাকান রাজ্য থেকে অবিভক্ত বাংলায় চলে আসেন, বিক্রমপুরে বসবাস করতে শুরু করেন। এবং পরবর্তীকালে দেখা যায় যে কিছু মানুষ বাংলাদেশে থেকে যায় আর কিছু মানুষ এই পশ্চিমবঙ্গের কেওসা গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। সেই গ্রামের ভিতরে প্রবেশ করব এবং তাদের কি রীতিরেওয়াজ, তাদের কি সংস্কৃতি এবং তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে চলছে, সবটাই কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন। কিন্তু হেঁটে চলেছি মান্তাপাড়ার উদ্দেশ্যে। আর খুব সুন্দর জায়গা, চারিদিকটা কিন্তু পরিবেশটা সবুজায়ন, চারিদিকে সবজি চাষ হয়েছে। আর এই রাস্তা ধরেই প্রবেশ করব মান্তাপাড়ার অভ্যন্তরে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে একেবারে মান্তাপাড়া, যাদেরকে আর কি জল যাযাবর বা নদী যাযাবর বলা হয়ে থাকে। এখন কিন্তু তারা আর নদী যাযাবর বা জল যাযাবর নয়, তাদের কিন্তু ডাঙাতেই বসবাস করছেন তারা। আপনার কি শরীর ভালো আছে? রাখছে আল্লাহ কোনো মতে। চোখ মুখ দেখছি বসে গেছে। গায়ে জ্বর, আমাদের তো ডাক্তার কবিরাজ দেখাবো, দিন এনে দিন খাই, পেটে দেবো না ডাক্তাররা দেবো। দেখেন তো বাড়ি ঘরের অবস্থা কিরকম। দেখো দিদি ভাই, কিন্তু যে বাক্সটা নিয়ে আর কি ওনারা যান, এই যে আমার হাতে একটু হাতে নিয়ে আসছি দেখে, এই যে পড়ে গেল। আচ্ছা, যে বাক্সগুলো নিয়ে আর কি ওনারা যান, চেয়ে চিনতে নেন মানুষের কাছ থেকে। এই যে আপনি যান, একটু বাক্সটা হাতে ধরুন। বাক্সটা খুলে দেখান তো একটু, দেখি সাপ আছে না কি আছে। আচ্ছা, সাপ এখন আর নেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, এই বাক্স নিয়ে কিন্তু ওনারা যান, বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নেন। কেউ দেয় আবার কেউ দেয় না। আবার বললে যে চুরি করে ডাকাতি করে। 10 জনের মধ্যে ভাই 10 জনের মধ্যে 2 জন বাদ যায়, 8 জন। এই যে আমাদের মানসি ভালোবাসে টাকা। 8 জন বলতে 8 জন, তাই তো? মান্তা জনগোষ্ঠীর পরিবারের অভ্যন্তরে যাদেরকে আর কি নদী যাযাবর বা জল যাযাবরও একসময় বলা হয়ে থাকতো, কিন্তু এখন তারা নদীতে বসবাস করেন না। আপনারা তো এখন নদীতে বসবাস করেন না, ডাঙাতেই থাকেন। হ্যাঁ, তো আপনাদের এটি নিজস্ব জমি নাকি? শিঙে লাগান? আচ্ছা, ওটাই তো মেন কাজ আপনাদের, শিঙে লাগানো কিংবা কডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার দরকার পড়ে কেউ সবাই বললে আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এসে শিঙে টিঙে লাগিয়ে যায়, আমাদের এখানে পোকা খসিয়ে যায়। আচ্ছা, বলছি যে অনেকের তো মতামত আছে শিঙে লাগালে সারে না, তা আপনাদের কি সারে? আচ্ছা আচ্ছা, এটা তো একটা কবিরাজি, গাছের গুণ। গাছের গুণ। ছেলে মেয়েরা পড়াশোনা করছে? হ্যাঁ, ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, স্কুলে পড়ছে, তাই তো? মানে মূল স্রোতের দিকে আস্তে আস্তে ছুটতে শুরু হ্যাঁ, করেছে সবাই। তালানি আইছে, মানসিক সমস্যা আইছে। আগে আমরা যা যাবর মাঠে ঘাটে তাম বলিয়ে থাকতো, এখন জমি জায়গা কিনে একটু বসবাস হয়েছে। আপনারা সবাই কি ভোটার? হ্যাঁ, অনেক লোকে ভোটার হয়েছে। আপনারা ভোটার? হ্যাঁ, আমারও ভোটার আছে। আচ্ছা, মানে একটা জিনিস তো, মানে যে দেশে বাসিন্দা সেই দেশে যদি নাগরিকত্ব না থাকে অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়। হ্যাঁ, আগে হতাম, এখন তা আমরা একটু বইলে যা সাহায্য করবো, এখন আর সাহায্য দেও না। মানে জনপ্রতিনিধিরা যারা আছে এলাকার, তারা এসে কোনো রকম সাহায্য করে না। না, এখন আর করে না। আগে তাও দিত, গাছ টুক চাইল ডাইল দিত, এখন আর দেয় না কিছু। তাই রেশন কার্ড নেই আপনাদের? আমাদের রেশন কার্ড আছে, সরকার থেকে পাই, ওই চাইল পাই আমরা। আচ্ছা আচ্ছা, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, পিন কার্ড আছে, সব আছে। তা আমরা গ্রামে গেলে সমস্যায় পড়ে যাই।
মান্তা পাড়া বা মান্তা পরগনার একটি মাত্র দোকান। এখান থেকে সমস্ত মানুষ তাদের কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু নিয়ে আসেন। আর একটু দোকানটা দেখানোর চেষ্টা করি, একেবারে বাড়ির ভিতরে এই দোকানটা, এটা কিন্তু বাইরে না। এই যে এইটা সরকারি বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা নিজেরা করতে পারেননি, তাই তো? তো একটু দিদি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, বলছি যে এখানকার যারা মানুষ আছেন, এখানকার যারা আছেন, আপনাদের এই দোকানের উপরেই নির্ভর করে? হ্যাঁ, আমাদের পুরো ফ্যামিলি দোকানের উপরেই। আচ্ছা, আর এই যে পাড়ায় যারা বসবাস করছেন, আপনাদের জাতিগোষ্ঠীর যারা আছেন, এই দোকানেই আসেন, তাই তো? হ্যাঁ, সবাই দোকানে। মানে চা, সকালে চা থেকে শুরু করে একেবারে রাত। চাল, ডাল, তেল সব আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি হয় কেনাবেচা, চলে যায়, তাই তো? আপনি আপনি বসেন নাকি বাড়ির আরো কিছু আমি লোকজন? বসে, আমার বাবা বসে, আমার বোন বসে, আমার মাও বসে। আপনার কতজন ফ্যামিলিতে? হ্যাঁ, 11 জন। আচ্ছা, বিয়ে থা হয়েছে এখন? আচ্ছা আচ্ছা, তো দিদি ভাই কিন্তু দোকানে বসে দিদি ভাইয়ের সঙ্গে যৌতুক চায়, মানে বিষয়টা একটু বলুন। আমার মেয়ে, আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2024-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন আপনাদের যৌতুক দিতে হয়? হ্যাঁ, আমাদের যৌতুক দিতে হয়। তা কি অবস্থা দেখো, মানে এনাদের বাড়িটা যদি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের পণ লাগে না, মেয়ে বিয়ে দিলে আর পণ নিতে চায়। আগে কি সিস্টেম ছিল? আগের আগে সিস্টেম আমাদের মেয়েদের পণ দিয়ে বিয়ে করতো। আগে মেয়েদের যৌতুক মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে করতো ছেলেটা। তো হঠাৎ করে এই নিয়মটা পাল্টানোর কারণটা কি? মানে সময়ের সঙ্গে পাল্টেছে? সঙ্গে পাল্টে গেছে। এখন দিন দিন মানুষ বদলে যাইতেছে না, এর লেগে। মানে এই আমি একটা বিষয় কিন্তু পড়েছি যে আপনাদের ছেলেদের মানে মেয়েরা মেয়েদের উপর ছেলেরা নির্ভর করে। গাছের আগায় ওঠে, চালের আগায়। আচ্ছা, মরিস না কামাই করে তোরে খাওয়াবো। মরিস না কামাই করে তোরে খাওয়াবো। তোরে খাওয়াবো না। আর এখন উল্টে গেছে পুরোটাই। এখন বউদের বসে রাখতে মানে একটা বিশেষত্ব কিন্তু এখানে এসে শুনতে পেলাম যে আগেকার দিনে যেটা বিয়ের একটা রসম ছিল, সেটা হচ্ছে যে ছেলেদেরকে দিতে হতো পণ, এখন হচ্ছে মেয়েদেরকে পণ দিতে হয়। আচ্ছা, এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলছিলাম, আর যেটা শুনতে পেলাম যে দুটি মেয়ে এবং একটি ছেলে আছে, আর তার মধ্যে কিন্তু একজন পড়াশুনো করে। চলো ভিতরে প্রবেশ করি। বাড়িগুলোর পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। বেশিরভাগ বাড়িগুলো এইভাবে তিরপল দিয়ে কিন্তু তৈরি, আর এই তিরপলের অবস্থান থেকে বোঝা যাচ্ছে তারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। তো এসে উপস্থিত হয়েছি সম্মানীয় সর্দারের বাড়িতে, যিনি আর কি বাড়িতে কাজ করছিলেন। আমি তৎক্ষণাৎ ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, একটু কাজের মধ্যে ব্যস্ত আছেন। আপনি ভালো আছেন তো? ভালো আছে। পরিবেশ পরিস্থিতি কেমন দেখতেই তো পাচ্ছি। আস্তে আস্তে যেটুকু দেখলাম যে বেশিরভাগ বাড়িগুলোই একেবারে কাঁচা বলা চলে না, একেবারে তিরপল দিয়ে তৈরি করা বাড়িগুলো। ছেলে মেয়েদের গায়ে পোশাক নেই, তাদের স্কুল সমস্ত বন্ধ। আস্তে আস্তে জিজ্ঞাসা করতে করতে এলাম, তারা বলছে যে আমরা কি খাবো আর কি গায়ে দেবো আর কি পড়াশুনো করব, ছেলে মেয়েদের পড়াশুনোটা উঠে গেছে। এটা কিভাবে দেখছেন আপনি একজন সর্দার হিসাবে? একটা স্কুল দিয়েছিল, ওই যে কৃষি থেকে বলে চণ্ডীপুর থেকে আমাদের একটা স্কুল দিয়েছিল, তা আবার ওদের ভিতরে স্কুলগুলো বন্ধ করে দিল। আর এখন প্রাইমারিতে যাচ্ছে। আর আগে যে ছেলেগুলো পড়তো, বুঝতে পারছেন, এখন একটা ছেলে অপু করে নাম, উনি এখন কলেজে পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা, আমাদের ভিতরে। আচ্ছা, আপনাদের সম্প্রদায়ের মধ্যেই? আমাদের সম্প্রদায় আমার নাতি। আচ্ছা, আপনার নাতি হয়? আচ্ছা, অপু মণ্ডল। আচ্ছা, তার বাবা নেই, আমরাই মানে দেখাশোনা করে মানুষ করেছেন। কালেকশন করে পড়াশোনা করেছি, এখন সে কলেজে পড়তে। আপনি কি করেন? আমি ডুবুরি কাজ করি। এই বয়সে এখনো যান? পুকুরি, হ্যাঁ, আগে সাপুরে ছিলাম, সাপের কাজ করতাম। মানে সাপে খেলা দেখানো এইসব হয়ে গেছে আগে থেকে। এখন তো বন সংরক্ষণ আইন কিছুটা আছে, যে কারণে সাপ নিলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। না, আমরা সাপগুলো নষ্ট করতাম না, সাপ দিয়ে আমরা জীবিকা করে, আবার সাপ যেগুলো একটু নর্মাল হয়ে যায় তো ওগুলো আবার জঙ্গলে ছেড়ে দিতাম, আমরা নিজেরাই ধরতাম। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো আচ্ছা আচ্ছা, বলছি যে সাপ যে ধরা, এটা তো চারটিখানি ব্যাপার না, এটা ভয়ের ব্যাপার থাকে, যখন তখন কামড়ে দেবে। মানে বিষধর সাপই তো ধরতেন নিশ্চয়ই? বিষধর সাপ না দিলে তো লোক আবার খেলা দেখবে না। আর বিষধর সাপগুলোই বেশিরভাগ পছন্দ করে মানুষই। আচ্ছা, মানে ওরা দেখুন বিন বাজালি, মানে সাপগুলো গানে বিনের সুরে সুরে সাপগুলো রেস করবে, দেখতে ভালো লাগবে লোকের। আচ্ছা, এমনটি কি হয় যে আপনাদের যারা আছেন এখন এই কাজের থেকে একেবারে বিরত আছেন, যে কোনো মানুষের বাড়িতে যদি সাপ ঢুকে যায়, সেক্ষেত্রে কি আপনারা যান বের করতে? না, আমাদের এলাকায় যদি কেউ বলে হয়তো জানে যে সাপুরের লোক অনেকেই জানে যে ওদের যা ঘরের ভিতরে সাপ ঢুকছে কি করবো,
তাও তবে আসে বাইক ফাইক নিয়ে আসে, নিয়ে গেলে আমরা সাপটা ধরে আবার অন্য জঙ্গলে ছাড়িয়ে দিই। আচ্ছা, কিছু পারিশ্রমিক কি পাওয়া যায় তখন? পারিশ্রমিক দেয় 400, 500, 1000, 1200। আচ্ছা, দেয় তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ভয় ডুবুরি, করে সংসারে ভিতরে, ঘরের ভিতরে সাপ ঢুকছে, কি করবে? ঘরে ঢুকতে পারছে না, আচ্ছা আচ্ছা, সাপ মারতেও পারছে না, ওই সাপটা ধরে নেই, হয়তো দেখা যাচ্ছে দূরে একটা জঙ্গল আছে, হ্যাঁ হ্যাঁ। সাপগুলো ছেড়ে দিই। একটা বিষয় আমি বলি যে আপনি আপনারা সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা মনসা দেবীর পুজো করেন, এই বিষয়টা অন্যান্য মুসলিম যারা আছেন তারা কিভাবে দেখেন? অন্য মুসলিমরা ভাবুক আর কি না ভাবুক, এটা আমাদের বাপ দাদা ঠাকুর দ্বারা করে গেছে, বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা। ব্যাপারটা। হুম। এই যে মুসলমান বলে, মুসলমান কি সুন্নি মুসলমান, এরা শুনে মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করবে। সবাই তো আগে হিন্দুই ছিল। শোনেন, হিন্দুরা এমনই ছিল, তাদের যারা এখনো আপনি বুঝতে পারবেন, নিজেও বুঝতে পারবেন, যারা ব্রাহ্মণ ছিলেন তারা কিন্তু, আপনি যেখানটায় যারা ছোট কিসিমের লোক আছে নিম্ন শ্রেণীর, তারা যদি চান করতো সেই পুকুরে ওরা পর্যন্ত চান করতো না, ওরা যে রাস্তা হাঁটলে ব্রাহ্মণরা হাঁটতো না, ওই সেখান থেকেই ধরে নেই। একদমই তাই, যেমনটি আর কি ডাক্তার বি আর আম্বেদকর লড়াই করেছেন মানুষের জন্য, মানে নিম্নবর্গ শ্রেণী মানুষের জন্য লড়াই করেছেন, এবং লড়াই করে কিছু কিছু পদ আর কি দিয়েছে, এসসি এসটি বিভিন্ন আর কি ঠিক তদারকি দিয়েছে বলে অনেকে চাকরি পাচ্ছেন এ সময় দাঁড়িয়ে। এখন তো দেখা যাচ্ছে তাই, এখন নিম্ন শ্রেণীর লোক প্রধান হচ্ছে, সিভিল কাস্ট। এখন হায়ার কাস্টের চাকরি খুব কম, সিভিল কাস্টের চাকরিটা সরকার গঠিত করছে, ঠিক করছে। এটা তো জীবনে পদ্ধতি পাবে না, তাও তো দেশে সরকার না, একটা বিষয় তো মানে পরিষ্কার হিসাব বলে যে চাষার ছেলে যে চাষাই হবে তার তো কোনো মানে নেই না, তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সে নিশ্চয়ই পাবে। আর এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আসামের অনুকরণে, আসামের যে সমস্ত বাড়িগুলো থাকে সেই অনুকরণে বাড়িটি করা আছে। এটাও সর্দারজির ঘর, এটা এক ছেলে থাকে এখানে, বড় ছেলে থাকে নাকি? না, এটা ছোট ছেলে থাকে। আচ্ছা আচ্ছা। বাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, টিন কেটে। আচ্ছা, এগুলো কি নিজেদের হাতে তৈরি করা নাকি? মিস্ত্রিরা করেছে, আপনারা ডিজাইনটা দিয়েছেন তাই তো? বেড়াতে আসছিল, আসাম থেকে এসছে? হ্যাঁ, বেড়াতে আসছিল আমাদের একটা আত্মীয়র মধ্যে। আচ্ছা আচ্ছা আর কি করে দিই। আচ্ছা, একটু দেখানোর চেষ্টা করি, আমি সর্দার সঙ্গে একটু যাই ভিতরের দিকে। আর এই নাম্বারটা রেখে দিন। আচ্ছা, এই যে আপনারা যে কাজটা করেন, এই নাম্বারটা ডুবুরি বলে লেখা আছে, এই যে 7585082917, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, যে আপনাদের কোনো রকম হারালে আমরা তুলে দিলে আমাদের পুরো টাকা দেবেন। দিদি ভাই ভালো আছেন? রান্না বান্না হচ্ছে নাকি? আচ্ছা, কাজে যাননি আজকে? এই শরীর খারাপ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি? আচ্ছা, যে দাদার সঙ্গে কথা বলছিলাম ওই যে দোকানের মধ্যে, ওইটা ওটা আচ্ছা, খাওয়া দাওয়া হচ্ছে এখন তাই তো? আচ্ছা, না খেয়ে দিয়ে নিন। না, অবশ্যই অবশ্যই আসছি, একটুখানি ঘুরে আসি। এই যে মাচার উপরে বসবাস করছেন এনারা, দেখায় মাচার উপরে রান্নাঘর, মাচার উপরে থাকার ঘর, কি পরিস্থিতি। আচ্ছা দিদিভাই, এই মাচার উপরে থাকেন, এখানে রান্না করেন? কি বলছেন, কি মানে কি যদি আগুন ঠাগুন লেগে যায় এরকম কোনো সমস্যা হয়? সমস্যা হয় না বলছেন? দেখো ওনাদের মুখে কিন্তু শুনতে পারলে যে সমস্যা হয় না বলছে, এইভাবেই কিন্তু থাকে ওনারা। এই যে তেমন টয়লেটের ব্যবস্থাও নেই এখানে, তাদের টয়লেটের ব্যবস্থাগুলো কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তো চলুন আরও যাই ভিতরে। তো আরও ভিতরে প্রবেশ করি। এই যে এইটা কিন্তু বাড়ি করা আছে, এটা কি রান্নাঘর হবে নাকি? থাকার ঘর হবে। ও, পরিস্থিতি দেখো বাড়িটার অবস্থা। এখন কিন্তু শুধু মাটি দিয়েছে, আর এই বাঁশের যে বাটাম দিয়ে করা রয়েছে, এই বাড়িগুলোর অবস্থা কিন্তু একেবারে খুবই খারাপ। ভালো আছেন জেঠিমা? কি রান্না হচ্ছে আজকে? চ্যাং মাছ? আচ্ছা আচ্ছা, কিন্তু চ্যাং মাছ রান্না কি মাছ ধরা না কেনা? সবই কিনে খেতে হয়। একদমই তাই, মানে শহর হোক কিংবা গ্রাম। আপনার কি শরীরটা খারাপ নাকি? আপনার কি হয়? এটা আমার জামাইবাবু। আচ্ছা, আপনার দিদি আর আপনার জামাইবাবু তাই তো? আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে একেবারে সর্দারজির জামাইবাবু মানে দিদির বাড়ি চলে এসেছি। এটা আপনাদেরই ঘর? আপনার কি শারীরিক অসুস্থ আছে নাকি? শরীরটা খারাপ, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন তো বাড়িতেই থাকতে হবে, আর তো অন্য কাজ করতে পারেন না।
সেদিনকে একজন আসছিল কয়টা টাকা দিয়ে গেছে, এই ডাক্তার দেখাইছে। আচ্ছা আচ্ছা। মানে এখন একটু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। সেদিনকে একজন আইছিল, এটা এরকম ছবি টবি তুলে কিছু টাকা দিয়ে গেছিল, বাপের চিকিৎসা করি। গুলো অবস্থা টোং করে রয়েছে। এটা কিন্তু একটা ঘর। এই যে টোং করে, এই যে মানে বাঁশের চালার ওপর টোং করে, এটাও একটা ঘর, তাই তো? হ্যাঁ, তুমি দেখেন ভিতর থাকে লোকজন। এই যে পরিস্থিতিটা দেখায়, এটা কিন্তু একটা ঘর, তিরপল এবং কাপড় দিয়ে ঘেরা, এটাও একটা ঘর। জলের খাওয়ার ব্যবস্থা জল? ওই যে নিজেরা একটা টিউবওয়েল বসিয়ে নেই, ওই আচ্ছা আচ্ছা। তেমন কোনো ওই টাইপ করলে তো জল নাই, এই যে একটা টাইপ করে দিয়ে গেছে, আয় জল এই এটাতে জল আসে না? না। টাকা নিয়েছে? বলছি যে বলছে যে আমাদের এই লাইন বসাতে 200 টাকা লাগবে। এই যে কলের ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু পঞ্চায়েত কিংবা পৌরসভার একটা তত্ত্বাবধানে তৈরি হয়, আর সেটা কিন্তু কোনো পয়সায় লাগে না। আপনি বলছেন পয়সা লাগে? হ্যাঁ, 200 টাকা নিয়েছে তো আমাদের কাছ থেকে। যেই বাড়িতে বাড়িতে বসেছে, হ্যাঁ, আমাদের সেই বাড়িতে বাড়িতে 200 টাকা করে নিয়েছে। 200 টাকা নিয়ে আবার বলছে যে ওই এই জল আসবে সেই সময় আবার 100 দিতে হবে। তাহলে এইটা আপনারা জিজ্ঞাসা করেছেন কেন নিচ্ছেন? বলছে আমাদের পরিশ্রম কাজ করব, তোমাদের লাইন দেবো, তাই। তো সেটা তো সরকার থেকে দিচ্ছে। হ্যাঁ, সেটা আমরা বলো না, বলছে তোমরা নিলে নাও, না নিলে বাদ দিয়ে দাও, এরকম করে বলেছে। তো সরকারি প্রকল্পের কাজ, আর সেখানে দাঁড়িয়ে কিন্তু টাকার নয়ছয় এখানে হয়েছে। কারণ কোনো কিছু সরকারি সংস্থা থেকে কিছু আসলে সেটা কিন্তু টাকা পয়সার বিনিময়ে হয় না, এটা কিন্তু জানা দরকার প্রত্যেকটা মানুষের। আর কলের ব্যবস্থা করা যায়, তার জন্য 200 টাকা করে প্রত্যেক বাড়িতে মাথা পিছু নেওয়া হয়েছে। এটা কিন্তু মানে কি অবস্থা, সেটা কিন্তু ভাবারই বিষয়। এখন যে আমরা কি করে খাবো? হ্যাঁ, ওষুধ টষুধ বিক্রি করি, তার ভিতরে মেয়ে ছেলেরা আগে সাপ নিয়ে যেত, তবু এখন ফরেস্টারে ধরে ভাই। এখন আমরা খাবো কি করে? আমাদের যদি একটু সরকারে হেল্প করতো না দাদা ভাই, একটু উপকার হতো আর কি। আমাদের দিক তাকাই নাই, ঘর বাড়ি সবাই, যাদের 10 তলা 5 তলা বিল্ডিং আছে, যাই দেখো দুইবার করে ঘর পাবে। আর আমরা এত দরখাস্ত দেই, আপনাদের নাম কখনো যায়নি বা আপনাদের নাম কখনো আসেনি? না, নামও আসেনি, নাম যাইও নাই। নাম জমা দিয়ে আসছে, ভিডিও দিলাম ওই সেদিনকে ঘরের ইসের জন্য। তাই অনেক ই করি, রিকোয়েস্ট করি ভাই, আমাদের এখন ঘর বাড়ি আসলে আমরা একটু সুখে শান্তি। আবার বর্ষায় একেবারে বর্ষার সময় সব থেকে বেশি কষ্ট। দেখেন না, মাটির সবকিছু মাটি। তো ওনার মুখ থেকে কিন্তু সবটা সমস্ত বিস্তারিত জানতে পারলাম যে বর্ষার সময়টা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে, কষ্টসাধ্যের মধ্যে কাটাতে হয়। আমি এখন একটা ঘরের মধ্যে প্রবেশ করেছি, আর এখানে এই যে মাচা করা আছে, মাচার মধ্যে বসে আছি। আর এটাই কিন্তু একমাত্র তাদের বাসস্থান। এই বাসস্থানেই তারা বসবাস করেন, শীত হোক কিংবা বর্ষা কিংবা গ্রীষ্ম, সবটাই কিন্তু এরকম মাচা মাচা করা আছে। এই সমস্ত বাড়িতে তারা বসবাস করেন। কি কঠিন পরিস্থিতি, কি দুর্বিষয়ের মধ্যে তারা সময় কাটাচ্ছেন, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। যে মানুষ এটা চেষ্টা করছে, কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছাতে পারছে না কিছু মানুষের জন্য। তো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, তারা এনাদের জন্য যদি কিছু করতে পারেন, আমরা করব অবশ্যই। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। এবং এই জনগোষ্ঠী যারা আছেন, তারা একটু ভালোভাবে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে, সেটা যদি হয় তাহলে অনেকটাই কিন্তু বড় পাওয়া হবে। এনাদের কাছে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবটাই কিন্তু দুরস্ত। সেগুলো যদি একটু সুবিধা হয়, এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, তারা একটু যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এরাও তো মানুষ, আমরাও মানুষ, একই তো রক্ত, তাহলে কেন বিভেদ পার্থক্য থাকবে? ছিল মান্তা বা মান্তাং জনগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন। তাদের দুর্বিষয়ের মধ্যে প্রত্যেকটা সময় অতিবাহিত করতে হয়। নিজস্ব কোনো ঘর নেই, তাদের শৌচালয় নেই, তাদের কলের ব্যবস্থা নেই, তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকটা সময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। কারোর কাজ নেই। আগে যখন তাদেরকে বেদে বলা হয়, মান্তা বা বেদে, আগে যখন তারা সাপ খেলা দেখাতো, তখন কিন্তু কিছু পয়সা সামগ্রিক হতো, কিন্তু এখন সাপ খেলাটা বন্ধ হয়ে গেছে। একটা আইনি জটিলতা আছে, সেই কারণে তারা কেউ ডুবুরির কাজ করছে, কেউ আবার চেয়ে চিনতে খাচ্ছে।
তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অর্থের অভাবেই কিন্তু সমস্তটাই দেখা দেয়, আর সেই কারণে তাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবটাই কিন্তু আজকে পিছিয়ে। তো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা এগিয়ে আসবেন, আমরাও এগিয়ে আসবো। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে।